بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্তর্গত মধ্য বজরা যুব সমাজের উদ্যোগে দিনের এই প্রচন্ড গরমে তাফসীরুল কোরআন মাহফিল বজরা এল.কে. আমিন ডিগ্রি কলেজ ময়দানে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ বাদশা মিয়া দামাত বারকাতুহুল আলিয়া কে আলেম মাওলানা নাম দিয়েছেন কি ভাবছেন না সুন্দর একটা নাম রাখবেন মরণের আগে অন্তত মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সাবেক চেয়ারম্যান অলিপুর উপজেলা পরিষদ ও পৌর মেয়র সভাপতি অলিপুর উপজেলা বিএনপি জনাব হায়দার আলী মিয়া দামাত বারকাতুহুল আলিয়া মাহফিলের বিশেষ অতিথি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরা এল.কে. আমিন ডিগ্রি কলেজ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান বিশেষ অতিথি হিসাবে যারা আছেন অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি বলেন আমি এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা আবু যর গেফারি মাওলানা নুরুল নবী আজাদি আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন। এখানে মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আপনাদের এই থানার অফিসার ইনচার্জ যিনি এসেছেন নতুন, আমাদের অভিভাবক জনাব আবু বকর সিদ্দিক ওসি অলিপুর থানা, প্রশাসনের যে ভাইগুলো এসেছেন, সামনে বসে আছেন আপনারা মুসলমান ভাই এবং বোনেরা, অন্যান্য ধর্মের যারা এসেছেন সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আছি। কোরআনে কারিমের এই অনুষ্ঠান সবার জন্য হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস।
মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং এটা শুধুমাত্র যারা ইসলাম পালন করে, প্র্যাকটিসিং মুসলিম যারা, এই মানুষগুলোর জন্য আজকের আয়োজন না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের আয়োজন উন্মুক্ত। এখানে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। একটা মেসেজ দিতে চাই, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে মেসেজটা চলে যাবে। আজকে মনে হয় 42-43 ডিগ্রি চলছে, কালকে 39-40 পেয়েছিলাম রংপুরে। সুতরাং 42-43 ডিগ্রি অপেক্ষা করে যারা এই প্রচন্ড গরমে কোরআনের মহাব্বতে বসে থাকতে পারে, বাংলাদেশে এখনো যে নাস্তিক মোরতাদ গুলো আন্দাজে লাফাচ্ছেন, তাদের লাফানো এমনি বন্ধ হয়ে যাওয়া দরকার। গত 14 দিনের রিপোর্ট, আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি আমরা, এদেশে এখন 100 জনের 14 জন এখনো পর্যন্ত বিদায় নেওয়া জালেমদের দোসর হিসাবে কাজ করছে। 100 জনের 28 জন, এদেশে অনেকে এখন থালা চাচ্ছে, আমি নাম নিলাম না, একটু সময় দেওয়া দরকার। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনে কারিমের বিধান কায়েম হোক। মাত্র 1 মাস 16-17 দিনের ব্যবধানে যদি এই অবস্থা জারি হয়, আর কিছুদিন যেতে দেন, 100 জন মানুষই বলবে আমরা আল্লাহর বিধানে দেশে চাই। কারণ বিজয় হওয়ার পরে কয়েকটা জিনিস দেখা যায়, তার ভেতরে অন্যতম হচ্ছে যখন দেখে আল্লাহ সাহায্য এসে গেছে, একটা বিজয় পাবে। 15.5 বছর পরে বিরোধী ছাত্র আন্দোলনের এই ভাই বোনদের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দিলেন, আমার মনে হয় শুধু ছাত্র ছাত্রীদের দ্বারা এই বিজয় হয়নি, আল্লাহ ফেরেশতা আবাবিল পাঠিয়ে এত তাড়াতাড়ি বিদায় নেওয়া জালেমের আমার মনে ছিল না, হওয়া সব ছিল না, আল্লাহর সাহায্য এসেছে। যেহেতু আল্লাহর সাহায্য আসলে প্রথম বিষয় পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, এর বাস্তবতা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এসে পাচ্ছি। গত কয়েকদিন আগে দিনাজপুরে আমার হাটে 10 জন মুসলমান হয়ে গেছে খ্রিস্টান, এর আগে চুয়াডাঙ্গাতে 2 জন, এর আগে গাইবান্ধা 1 জন। এভাবে কোরআনে কারিমের অনুষ্ঠানে মানুষ আসতেছে, কোরআন বুঝছেন, বিজয়ের যে আনন্দ আপাতটা দিয়েছেন আল্লাহ, দলে দলে দেখবেন মোটামুটি। আগস্টের 5 তারিখের আগেও এই দেশে মানুষ 100 ভাগের বড় ভাগ মানুষ চাইতো ইসলামে দেশে কায়েম হোক, কিন্তু এখন 100 ভাগের 58 ভাগ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমি আশা করছি অব্যাহত থাকুক এটা, কয়েকদিনের ভেতরে দেখবেন 100 জনের 80 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। আমাদের একটা খাবার খেতে 80 জন, 100 জন মানুষ খাবার খান, ছাত্র ছাত্রী মিলে 20 জন তারা চায় খিচুড়ি চায়। তারা ওরা বলছে যে মেনু আছে, মেনুই থাকবে, আমরা পাল্টাতে চাই না। 80 জন বলছে আর হতে দেব না। কেউ কেউ চাচ্ছে যে আমরা সাথে খাবো, কেউ বলছে আমরা চিড়া মুড়ি চাই, কেউ বলছে কলা পাউরুটি চাই, কেউ বলছে পরোটা ডিম চাই। এভাবে আস্তে আস্তে বাড়তেছে। হস্টেল ম্যানেজার যে ভোট দিলেন, দেখেন আগের যে 20 জন খিচুড়ি চায়, ওই খিচুড়িতে 20 জন ভোট দিয়েছে, বাকি আসে এখনো 80 জন। কত বলেন বলেন? এখনো এই 80 জন মানুষের ভেতরে ভোটাভুটি করে শেষ পর্যন্ত খিচুড়ির বাইরে যারা আছে, পরোটা ডিম যারা চায় তারা হয়তো 18 জন, ডিম আর রোল যারা চায় তারা হয়তো 16 জন, চিড়া মুড়ি যারা তারা হয়তো 15 জন। কলা পাউরুটি যারা চায় তারা 19 জন। এভাবে ভাগ ভাগ করে করে 80 জন সব বন্টন হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেল আগে যে 20 জন খিচুড়ি ভাবছিল তারাই বিজয় আছে এবং তারাই বিজয় হওয়ার কথা, কারণ এই 80 জন তো সব দলে দলে বিভক্ত হয়ে কেউ 20 পর্যন্ত যেতে পারেনি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত বাস্তবতা এটাই। এখনো কিন্তু ওই 100 জনের 20 জন যারা আগে যে চালাতো ওরা এখনো পর্যন্ত চালাচ্ছে। কথা বলেন না কেন?
আমরা যে 80 জন আছে, টুপি মাথায় দেওয়া হোক আর দেশের ভালোবাসার লোক হোক, 20 জনের বাইরে আমরা আছি কতজন? 80 জন। আমাদের ভেতরে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, এখনো